আজকে আমাদের টপিক হচ্ছে বর্গমূল এবং বর্গ বের করার নিয়ম। বর্গমূল এবং বর্গ সম্পর্কে অনেকের ধারণা আছে। যদি ধারণা না থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারো। এই ভিডিওটি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া যারা ক্লাস 6, 7, 8, 9, 10 পড়ো তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখো বর্গমূল এবং বর্গ বের করার নিয়ম এক্সাম্পল নিয়ে আসছি। যে এখানে আমরা যদি 9 এর বর্গমূল করতে চাই, তাহলে 9 এর বর্গমূলকে লিখতে পারি √9 বা 9। তাহলে এখানে আমরা জানি 9 মানে 3 তিরিকা 9। তাহলে এখানে দুটো 3 আমরা দেখতে পাচ্ছি, তাহলে দুটো 3 এর জন্য একটা 3 এখানে আমাদের হবে। একইভাবে যদি আমরা এখানে 25 দেই √25, তাহলে এখানে আমরা লিখতে পারি 5 5 25, কারণ 5 5 গুণ করলে আমাদের 25 হয়। তার জন্য এখানে দেখছি দুটো 5-এর জন্য আমাদের এখানে হবে একটি 5। একইভাবে √36, 36 মানে আমরা জানি দেখো 6 6 36, তাহলে দুটো 6 দেখতে পাচ্ছি, দুটো 6-এর জন্য একটা 6 আমাদের এখানে হবে। তারপরে √49, 49 মানে 49, তাহলে আমরা জানি 7 7 49, তাহলে দুটো 7 আমরা দেখতে পাচ্ছি, দুটো 7-এর জন্য আমাদের এখানে একটা 7 হবে। তাহলে এখান থেকে আমরা ভাষায় লিখতে পারি, দেখো যে 9 এর বর্গমূল হবে 3 হবে। একইভাবে এটাকে যদি ভাষায় লিখি, তাহলে 25 এর বর্গমূল হবে আমাদের 5। একইভাবে এটাকে লিখতে পারি আমরা 36 এর বর্গমূল হবে আমাদের কত 6। এইভাবে এটাকে লিখতে পারি যে 49 এর বর্গমূল আমাদের হবে 7। তাহলে এখন আমরা বর্গ সম্পর্কে কয়েকটি এক্সাম্পল নিয়ে আসব। যেমন দেখো 3 একটি সংখ্যা, এর যদি আমরা বর্গ বের করতে চাই, তাহলে 3 গুণ 3 হবে। একইভাবে 4 এর বর্গ যদি আমরা বের করতে চাই, তাহলে 4 গুণ 4, অর্থাৎ 3 এর বর্গ 3 গুণ 3। একইভাবে 4 এর বর্গ 4 গুণ 4, তাহলে এখানে 3 গুণ 3 করলে আমাদের হবে 9, এবং 4 গুণ 4 অর্থাৎ 4 4 কত হয় আমাদের 16। তাহলে আরো এখানে কিছু এক্সাম্পল নিয়ে আসছি। দেখো 5 এর বর্গ যদি আমরা লিখি, তাহলে একইভাবে আমরা লিখতে পারি 5 গুণ 5। 6 এর যদি বর্গ আমরা লিখতে চাই, তাহলে এখানে আমরা লিখতে পারি 6 গুণ 6। একইভাবে 7 এর বর্গ যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে আসবে আমাদের 7 গুণ 7। তাহলে দেখো 7 7 কত 49, 6 6 36, 5 5 25। তাহলে এখানে আমরা সহজে বলতে পারি যে 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, একইভাবে 7 এর বর্গ 49। মানে বর্গের সময় আমরা সেই সংখ্যাটাকে দুবার গুণ করব। যেমন 4 এর বর্গ আছে 4 গুণ 4, 5 এর বর্গ আছে 5 গুণ 5, এখানে দুইবার গুণ হয়েছে। আর বর্গমূলের ক্ষেত্রে দেখো 9 এর বর্গমূল 3, কারণ 9 কে যদি আমরা ভেঙে লিখি 3 গুণ 3, তাহলে দুটো 3 এর জন্য একটা 3 আমাদের এখানে এসেছে। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 এর বর্গমূল, আমরা জানি
25 বর্গমূলে √25 বা 25। তাহলে দুটো 5 এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে দুটো 5-এর জন্য আমরা একটা 5 এখানে লিখেছি। একইভাবে 36 বর্গমূল 6, তাহলে √36, তাহলে দুটো 6 আমরা দেখতে পাচ্ছি, দুটো 6-এর জন্য একটা 6 আমরা এখানে লিখছি। একইভাবে 49, যে 49-এর বর্গমূল 7, যে √49, তাহলে এখানে 7 7 49, দুটো 7, দুটো 7 দেখতে পাচ্ছি, দুটো 7-এর জন্য আমাদের এখানে একটি 7 আসছে। তাহলে আমরা এখানে বর্গ এবং বর্গমূল সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।